অ্যাডমিন পরিবর্তন করলে আপনার পেজের কী সমস্যা আসতে পারে। তো আপনার পেজটিকে ভালো রাখতে হলে ফেসবুক যে নির্দেশনাগুলো আপনাকে দিয়েছে অবশ্যই সম্পূর্ণ আপনাকে মানতে হবে। আর যারা এই নিয়মগুলো মানবে তারা কিন্তু ফেসবুকে টিকে থাকতে পারবে। আর যারা ফেসবুক পেজের যে নিয়মগুলো আছে এগুলো যদি না মানেন তাহলে আপনি কখনোই আপনার পেজে আপনি এগিয়ে যেতে পারবেন না। একটা পেজ যখন আপনি কাজ করবেন এই পেজটাতে আপনাকে ফেসবুকের যে রুলসগুলো আছে সবগুলো মেনে তারপরে আপনাকে ফেসবুক পেজটিতে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে কথা বলবো ফেসবুক পেজের অ্যাডমিন পরিবর্তন করলে আপনার পেজে কী সমস্যা আসতে পারে, বা আপনি আপনার পেজে অ্যাডমিন অন্য একটা ফেসবুক আইডিতে দেবেন তাহলে আপনার পেজে কি কোনো সমস্যা আসতে পারে কি না। তো বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে খুব অল্প সময়ের ভিতরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা ফেসবুক পেজের অ্যাডমিন অন্য আইডিতে পরিবর্তন করেন বা এই এক আইডি থেকে আরেক আইডিতে দেন, সে সময় আপনার ফেসবুক পেজটি কিন্তু ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়। কারণ আপনি আপনার ফেসবুক পেজে এখন যে ক্ষমতাটা আছে সেটা আপনি যদি অন্য একটা আইডিতে অ্যাডমিন দেন সে ক্ষমতাটা কিন্তু সেই আইডিতেও চলে যায়। এই সময় আপনার পেজটি কিন্তু দুর্বল হয়ে যাবে আর আপনার পেজের যে রিচ সেই রিচটা কিন্তু পুরোটাই ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, সঠিক নিয়মে যদি আপনি অ্যাডমিনটি পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের কোনো সমস্যা হবে না এবং আপনার পেজটি কিন্তু হাই রিচ থাকবে। তো সঠিক নিয়মে আপনাকে অ্যাডমিনটা পরিবর্তন করতে হবে। সঠিক নিয়মটা হচ্ছে, আপনি যখন অ্যাডমিনটা করবেন বা অন্য একটা আইডি যখন অ্যাডমিনটা দেবেন ওই আইডিতে কিন্তু আপনাকে আগামী 24 ঘন্টার আগে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার পেজের যে রিচটা বা আপনার পেজের যে অ্যাক্টিভটা সেটা কিন্তু থাকবে না। এটা কিন্তু সাথে সাথেই কিন্তু ডাউন হয়ে যাবে, কারণ আপনার পেজের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা ওই নতুন আইডিতে কিন্তু চলে গেছে। আর আপনার আইডি তো আছে কিন্তু ক্ষমতাটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2 ভাগ হয়ে গেছে। এই কারণেই আপনার পেজের যে রিচটা আছে সেই রিচটা কিন্তু ডাউন হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন বা কোনো কিছু পোস্ট করবেন এগুলো কিন্তু কোনো ফলোয়ারের কাছে যাবে না। তখন আপনার মনে হবে আমার পেজটি মনে হয় নষ্ট হয়ে গেছে, আপনার ইচ্ছা হবে না যে আপনি এই পেজটিতে কাজ করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আমি বলবো যারা অ্যাডমিন পরিবর্তন করেন আগামী 24 ঘন্টার আগে আপনারা কখনোই অ্যাডমিন অ্যাকসেপ্ট করবেন না। আপনারা যদি 24 ঘন্টা পরে এই অ্যাডমিনটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাদের পেজে কিন্তু কোনো সমস্যা হবে না, একটুও সমস্যা হবে না। কারণ আপনি অ্যাডমিনটা পাঠিয়েছেন আজকে, সেই অ্যাডমিনটা কিন্তু অ্যাকসেপ্ট করবে 24 ঘন্টা পর। 24 ঘন্টা মানে একদিন পর যদি সে অ্যাকসেপ্ট করে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অ্যাডমিন পরিবর্তন করতেছেন, বারবার অ্যাডমিন পরিবর্তন করতেছেন, এক আইডিতে দিচ্ছেন আর সময় অন্য আইডিতে দিচ্ছেন। এভাবেই কিন্তু একটা পেজের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা পেজের যে অ্যাক্টিভ পেজ। তো বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানেন যে অ্যাক্টিভ পেজ আপনি যখন কোনো কিছু আপলোড করবেন সাথে সাথেই কিন্তু লাইক কমেন্ট আসা শুরু হয়ে যায়। আর যত আপনার ফলোয়ার থাকুক না কেন, আপনার পেজ যদি অ্যাক্টিভ না থাকে আর আপনি যদি সেই পেজে ভিডিও আপলোড করেন বা পোস্ট আপলোড করেন সেই পেজে কিন্তু কোনো রকম লাইক কমেন্ট আপনি পাবেন না এবং আপনার পোস্টটি কারো কাছে যাবে না। তো আপনাকে পেজটি অ্যাক্টিভ রাখতে হলে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকে যে রুলসগুলো আছে আমি সেগুলোরই কথা বলতেছি। আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, আপনাদেরকে কন্টিনিউ আপনাকে প্রতিদিন বা মাসে হোক বা একদিন পর পর হোক আপনাকে অ্যাডমিন পরিবর্তন করা যাবে না। আপনার যে আইডিতে অ্যাডমিন থাকবে সেই আইডিতে রাখতে হবে। আর আপনার যদি প্রয়োজন হয় যে আমার অ্যাডমিন চেঞ্জ করার প্রয়োজন, কারণ একটা ফেসবুক আইডি যখন আপনার পেজ থাকবে এই আইডির কিন্তু কোনো সিকিউরিটি নেই। আমাদের ফেসবুক আইডি কিন্তু যখন তখন ডিসেবল হয়ে যায় বা যখন তখন আমাদের আইডি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আমাদের 4 থেকে 5টা আইডিতে অ্যাডমিন রাখা প্রয়োজন। আর এই অ্যাডমিনটা আপনারা সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন না। যখন আপনি একটা আইডিতে অ্যাডমিন করবেন সেই আইডিতে কিন্তু সাথে সাথে অ্যাকসেপ্ট করলে আপনার যে পেজের যে রিচটা আছে বা পেজের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। অবশ্যই আপনাদেরকে আমি বলেছি আপনারা 24 ঘন্টা পরেই এই অ্যাডমিনটা অ্যাকসেপ্ট করবেন। 24 ঘন্টা পরে যদি আপনি অ্যাডমিন অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার পেজটি কিন্তু ভালো রিচ থাকবে এবং আপনার পেজের কিন্তু যে ফলোয়ারগুলো আছে আপনার পোস্ট করা মাত্র সব ফলোয়ার কিন্তু দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার এটি নতুন চ্যানেল, সবাই আমার চ্যানেলটিতে ছোটো ভাই মনে করে অনুরোধ করলাম সবাই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।